পশ্চিমবঙ্গ জয়ের ব্যাপারে নিজেকে আত্মবিশ্বাসী বলছেন অমিত শাহ, অথচ তার আচরণ হতাশাগ্রস্তের মতো। ভোটের মুখে 3 জন আইপ্যাকের ডিরেক্টরকে তলব করা হয়েছে। প্রতিদিন রাজ্যে তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং আইটি তল্লাশি চালাচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শীঘ্রই ক্ষমতাচ্যুত হবেন, তারাই আমাদের দেখিয়ে দিচ্ছেন ক্ষমতা না থাকলে তাদের সঙ্গে কি আচরণ করা উচিত। আইপ্যাকের ডিরেক্টর ঋষিরাজকে ইডির তলব প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট প্রাক্তন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। আইপ্যাকের নাম জড়িয়ে গেছে হচ্ছে মানি লন্ডারিং এ, অর্থাৎ কয়লা পাচারের টাকা আইপ্যাকের মাধ্যমে সেটাকে চ্যানেলাইজড করা হয়েছে অন্য জায়গায়। এটা অত্যন্ত চিন্তার বিষয়। যখন একটি নির্বাচন কৌশলী সংস্থা যখন এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবে নির্বাচনী কৌশলী সংস্থাগুলো আগামী দিনে কিভাবে কাজ করবে, তাদের ভূমিকা কি হবে, এ নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক সমার্থক হয়ে গেছে, যেখানে নির্বাচনী কৌশলী সংস্থা সমস্ত রাজনৈতিক দলই আজকালকার দিনে ব্যবহার করে, এতে অসুবিধার কিছু নেই, কিন্তু সেটা পার্টির অংশ হতে পারে না। কারণ একই কোম্পানি পরস্পর বিরোধী রাজনৈতিক দলকে সাহায্য করে ভিন্ন ভিন্ন রাজ্যে। স্বাভাবিকভাবে আইপ্যাক যখন এবং তৃণমূল এক হয়ে যাচ্ছে, সমার্থক হয়ে যাচ্ছে, তখন এই ধরনের সমস্যা হচ্ছে। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূল নেতাকর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে মামলাকারীর দাবি। এই নেতাকর্মীদের গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে মামলা। আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূলের সাংসদ এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা। এমনকি তালিকায় জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ বিভিন্ন তৃণমূলের নেতা রয়েছেন বলে মামলাকারীর দাবি। প্রথম দফা নির্বাচনের আগে এক রাতেই 135 জন দাগী অপরাধী এবার পুলিশের জালে। প্রথম দফা ভোটের আগে 4টে জেলা থেকে 135 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর কমিশন সূত্রে। এই 4টি জেলা হলো কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা। এই 4 জেলা থেকে নজিরবিহীনভাবে এক রাতেই শতাধিক গ্রেফতারি। কোন কোন থানায় কারা দাগী, খোঁজ নিয়ে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয় বলে খবর কমিশন সূত্রে। ভোটের আগে দাগী অপরাধীদের বিরুদ্ধে এর আগে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। বেলডাঙ্গা মামলা এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এনআইএ। বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এনআইএ। 15 জন অভিযুক্তের জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে এনআইএ। মামলার শুনানি আগামীকাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।